শাহ জালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর ফারে দিয়া এন্ডিবায় আটিত্রা হঠাৎ গজারে উঠিয়া গজারে তান লগে মাথের হইল গজারের মাত উঠইবে না মানুষের মাতু আমরা ও যেটা মাতিয়া ওটা ওয়াজ লইয়া আসাম যেখানে অসমীয়া ভাষা অন্য গেলে এটা মানে ওয়াজ শুনবা না ক্যালকাটাত গেলেও যেটা ভাষা মানত নাই সোনামুড়াত গেলেও আগরতলাত গেলেও মানতে নাই এবার উত্তর ত্রিপুরালে মানি লইবা কারণ দুই মানুষের ভাষা এক নাই বিভিন্ন ভাষায় মানুষ আছে এক এক দেশের এক এক ভাষা এখন গজারর মা শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি কিভাবে বুঝলা এরা হইল অলিয় হক হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাটির বা সাইয়া মানুষ হইতা মাটি আমরা রেখিতা হোক মাটির মাত্রা উদ্ভব মাটি আমরা রেখ তাদহাকু ফি জাহরি তাবকি ফি বাতনি তুমি কেন আমার পিঠিত আসরা খুশি করদার যেদিন আমার ফেটো আইয়া হামাইবা ওদিন খান্দিবা ফেট কোন দিন কবর মাটির ফেট নেই আর ইবাজ হইল মাটির ফিট যেদিন তোমরা কবর হামাইবে সেদিন খান্দিবা আমার পিঠিত হাসরা যেদিন কবর হামাইবা ওদিন খান্দিবা মায় হরুতা দেব হরু ইগুরে মুকুট লইয়া ঘুমাই না পিঠিত লইয়া আন্দাজে হইও না দেখছো না হবাড়ির দেখাত দেখি না বেলমাসায় তোরা দেখিলে না তোমার মায়ে কানো লইয়া ঘুমায় মুখে লইয়া ঘুম লাগছে মায়ে যদি গইল মারি দিন তোর সন্তান যে হোক ফড়িও ফিটিত ফড়ি যায় তখন ওকে খান্দে খান্দার বাদে হয়তো মার ঘুম ভাঙ্গিব আর না দাদির ঘুম ভাঙ্গিব এখন ঘুম ভাঙ্গিব না দাদির ঘুম ভাঙ্গিলে দাদিয়ে জাগাইবা কিতা গো তোর মানে গৌর দিতে হচ্ছে মনে হয় খাতার বারে গেছে কি ফিটিত গেছে কি অগুরের দর অগুরে খাতার চলে ডাকিবে না মার ফিটিত আপনি যখন খান্দিবা তখন জাগা খানো মায় ঘুম ভাঙ্গিব হয়তো ভাঙ্গিবা না ভাঙ্গাই দিবা লগে লগে মায় বুকু তারাই দিবা না জানি রাখো মার ফিটিত খান্দিলে জাগা খানো মার বুকুত তোমরা খান্দন যেটা আছে যদি আমার ফিটির উপরে খান্দিলাও যেদিন পেটর ভিতরে হামাইবাই হাসিবাই মার পিঠিত খান্দিলে সন্তানে মার বুকি জাগা ভাই আবার যদি মার বুকুত আবার বাদে খান্দিয়েতে মায় কিতা করবো কিগর তাকে হরিয়ে দেরি নেন কিগর বাচ্চি উৎসত না নিয়াব কিছু মাত কত না ওই গো উঠছিল উৎসতে খান্দে কি ইগেতে এই রে হরুবালা খান্দন উঠিছিল লগে লগে বন্ধ করা যায় না বাক্কা সময় মানতে এখন তো খান্দন বন্ধই না হিবাই হরিয়ে বকিরি তখন মায়ে গালো সিফা মারবই না মারত না মার বুকুত খান্দিবার জায়গা নাই ফিঠিত খান্দিছ তোমারে বুকুত হারাইলাম আর খানে খান্দিবাই যেদিন কবর হামাইবাই মাটিয়ে সিফা মারব একটা হাড্ডি ফাতিয়ার আর একটা ফাতিয়ার বিকতে দি হামাইব এদিন খান্দিবাই ফিঠিত খান্দিলে মার বুকে জায়গা পাওয়া যায় মার বুকে দিয়া খান্দিলে মায়ও গালো সিফা মারে বুকুত খান্দিবার জায়গা না ফিঠির উপরে খান্দিছ না এখন পেটো আইয়া খান্দ যদি আমার ফিঠির উপরে খান্দিলে চাইতে পেটো আইয়া হাসি খাই আসলো কুন্ত বাসে দাসই গিরিয়া কুন্তা বেদেহা খান্দাসই দুনিয়ার জমিনও থাকতে আল্লাহর বয়ে মরার বয়ে কবরের আযাব হাসরের আযাবে কিয়ামতের দিন কি হইব ফুলসিরাত কিভাবে পার হইব আল্লাহরে ডরাইয়া যদি মানুষে জমিনও খান্দিলায় জমিনের ফিটিত যদি খান্দিলায় ফেটো গিয়া আসিবা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাটির মাত উদ্ভাইছিল পাইছিল না পাইছো মাটি আমরা রেখর আমার পিঠিত হাসরায় ফেটোয়াইয়া খান্দিল শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর তীরে দিয়া টিত্রা ফারে দিয়া টিত্রা
গজারে গিয়ে মোক বাবাইয়া টানে কইল ও শাহজালাল তোমার লগর অমুখে আইয়া খালি আমরা বড়ি দিয়া মারিয়া নে গিয়া তুমি টানে না করিও আর বড়ি লইয়া আইতা না গজার চিননি যে তা দিবাই ফাট কাঠি বান্ধিয়া দিও হে জাউট মারি দিব হাংলায় ধরতে সময় বাতো ধরব না হে ইচ্ছা আর নাই ঠিক না দিতে ধরত গোয়াল ধরব নি গোয়ালে ধরব হে হাউস জিহলে দিতে হবে লড়িত তে ধরত আর গজারে জেতা দিবে আর ফল জেতা দেখব একবার মুখ দিব না দিত না আপনারা দেখেন না ছাগলে জেতা দেখে একবার মুখ দেন না দে না জেতা দেখব একবার মুখ দিয়ে আপনারা জেতা দেখলে খালি আমরা মুখ দিও না সাইয়াসিটি মুখ দিও তোমার অমুকরে না করিও তার লোকে তো 360 জন না করিও আমারে আমরা বলে কি মারিয়া নিতে না তাই শুনলা কত সময় বাজে কইলা তুমি গুদ ধরিও না কি হেরে তো না তুমি মাছ মারো বলি দিয়ে তোমারে না করলো শাহজালাল মজরুদ্দ রহমতুল্লাহ আলাইহি ফরমায় তুমি ধরিও না হইলে গুদার বাদে লোক সামলাইতে তাই একজনরে না করলা আরেকজন কমরুল দেবই না যাইতো না কমরুলরে না করলাই আরেকজন দেবই না যাইতো না কতজন না করবো তুমি ধরিও না লোক সামলাইতাম পারি আমার লগে আইও লগে গেছে কি আইজো বিষ আছেন না আইজো বাবা শাহজালাল মজরুদ্দ এমনি রহমতুল্লাহ আলাইহি রওজার সামনে কুয়া এগু আছে ফুরকি এগু আছে ফুসকরিনি এগু আছে খালি গজার কেউ মারেনি হানি দে আর এগুলো যদি দেখি এখানে মেসা বন্যা খানে আটাইয়াও একবার চাপট মারলাম ঠিক হইনি আশ্রয় লই নিছে এরা রেখা মারেনি আদমাকে যাওয়া মানে খালি হুকইন দেন তারা দেনি না না আর যে আশ্রয় লইছে না তারে যাইন ভাই একবার চাপট মারবেন না মারতো না দলা দিয়ে ইঠা মারবো আর ভাবে নাতে আপনারা হইয়া না একটা আশ্রয় লই নিলে আর কেউ যাত্রাই বলি সেও আর যাত্রাই তো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা মাগরিবর হরে 2 রাকাত পড়ি না ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাদিস ইয়া সাবিত করছেন আল্লাহর রাসূলের মাগরিবর আযানের পরে 2 রাকাত নামাজ পড়িতা এর মধ্যে জমাত আরম্ভ হইত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাদিসের শরত পাওয়া যায় জবাব দিছেন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জোহরের ফরজ 4 রাকাত পড়িছেন পড়ার লগে লগে বাইরে থেকে আল্লাহর নবীর খিদমত মানুষ আইয়া হাজির হইলা এটার সামনে ওয়াজ করতে হয় আল্লাহ রসুল লাগছেন তারা বুঝানি ওই বিলালে গেলাইছেন আসরর আজাদ আল্লাহর হাবিবে আসরর নামাজ পড়েছেন পড়ার পরে আবার এরা গেছে না তারা বুঝাইতরা এরা বার ইয়া ইমান লইয়া যাইবা আইসেন বেঈমান হইয়া আল্লাহ নবীর খেদমত যে মানুষ আই গেছে সাচ্চা দিল লইয়া বালা দিল লইয়া সব ইমান লইয়া গেছেন না সব বার হইছে ইমান লইয়া আসরর আক্কান হয়ে গেছে আল্লাহর হাবিব আমরার এক মার গর তসিব নিশ্চয় বিলালে মাগরিবর আজান দেলাইছেন মসজিদে গিয়ে আল্লাহর হাবিবে 2 রাকাত নামাজ পড়িলা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফরমায় জোহরের সুন্নত 2 রাকাত আল্লাহর হাবিবে পড়িতা ভাসলা না এর কারণে ও 2 রাকাত আল্লাহর হাবিবে আদায় করলা শেষ তে ইমাম হল না হইলে আমরা রাজু ভাই আছি সাইল ইমাম না মসজিদের মেসায় পড়াইছেন না একজন ইমাম আবু হানিফা একজন ইমাম শাফি একজন ইমাম মালিক আর একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সাইল ইমাম না সাইল ইমামর সাইড মজহব আছেন না মক্কা যেগুলো যাইবে উমরা যাও আর হজ যাও হঠাৎ শুনবাই নমাজ শেষ হওয়ার বাদে ইমামে কইবা আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ জনাজা আছে এর অর্থ হইল জনাজা আছে জনাজা আরম্ভ হইব সাইড তকবির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানুষ খালি যাইকা ডাইনি বাবিদি সালাম দিন না ইতে কিতা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মযহব হইল সালাম এক দিকে আছে দো দিকে নাই কোনটা কইও না তুমি হ্যাঁ
ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নজদিক কোনো মানুষের মাগরিবর অজু করছে, অজু দিয়ে এশার নামাজ পড়িত, মাঝখানো খাই দিছে উটর গোস্ত, তখন তার অজু গেছে গিয়ে আবার অজু করা লাগবো। শক্ত জিনিস তো, রক্ত বানানোর সম্ভাবনা আছে। আবু হানিফা কইতরা না, যে কোনো জিনিস খাইলে বা এমনিও যদি রক্ত বাড়ি যায় তাইলে অজু যাইব। আর কুয়ারের মতো শক্ত জিনিস খাওয়ার পরে যদি মুখ থেকে রক্ত বাহির হয় না, অজু যাইব নি? অজু রইব। তেজাক হজরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখারোর ক্ষমতা আছে নি? আপনি আই হোক আর নমাজ হোক মোল্লাই খিতে কি গায় নাকি এটা কই মসজিদের ভিতরে কই অন্ত মোল্লা না হন যখন হামাইব হামানির ঘরে মসজিদের ভিতরে ঘরে যেগুলো ওইবাইবা কইবানি আমি আমার দামদর ঘরে একটা করি এসার নমাজ হরাঘাত সাইড রাখাত পড়িয়া নমাজ হইব না, ফুয়ার ঘরে পড়িয়ার হইল হইব নি, হৌরর ঘরে পড়িয়ার হইল হইব নি, যতজন ঘরে বইবা সারাই খোয়া লাগবো। ইক্তাদাইতু বিহাযাল ইমাম, সারাই খোয়া লাগবেন না জমাতে নমাজ পড়িতে। এর কারণে মসজিদের মেসাবে পড়াইতে ঈদর নমাজ আর জুম্মার নমাজও নিয়ত, ফরজর নিয়ত জুম্মার। ইক্তাদাইতু বিহাযাল ইমাম একবারে লাগাইয়া দিলেছেন সারা। ইক্তাদাইতু বিহাযাল ইমাম হইয়া খাড়া হইতে বহরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসি বন্ত্রানা হযরতে ওমরে ফরমাইতরা তাইতান মসজিদ মাতিতরা বেটিনতে টিফাইতরা হরুতা ঘুমাই জিতরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সময় পরে তসি বানিয়ে সার নামাজ পড়াইলা, সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামের দিকে ফিরিলা, ফিরিয়া কইলা রে সাহাবীও হও, আমরা আজকে এমন এক সময় ইবাদত করলাম, এই সময় বিশ্বের কোন ধর্মাবলম্বী মানুষের এই সময় ইবাদত নাই আসেনি। ই ইবাদত বেইল উঠতে এক গুরুর আছে না, দুপুরের সময় আছে, বেইল ভরতে আছে, এসার সময় কোনো ধর্মের ইবাদত নাই। একমাত্র মুমিন জাতি মুসলমান যারা ঈমান আনছো এসার নামাজ আমরা একমাত্র, আর কোনো ধর্মের মানুষের এই সময় ইবাদত নাই। ওই এসার জামাত করি আপনারা এই জায়গাতে তাকবীর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনারা সামনে আয়াত পড়েছি, আল্লাহ কামুল হাকিমিন ফরমায় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোমার রব, তোমার প্রতিপালক, তোমার আল্লাহ অতি সত্তর আপনার এমন দান করবা, ও নবী আমার দান ভাইয়া তুমি খুশ হয়ে যাইবা। ও নবী তুমি খুশ হয়ে যাইবা। আল্লাহ আমরা নবীরে কিতা দান করলাম। আল্লাহ জানাই দিল আমার হাবিব হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহাস সালাম পৃথিবীতে যা 300 অথবা 350 বছর খান্দিলা, উপরে দি সব তোলা মারি চাই না খান্দইনার কইন আল্লাহ তুমি আমরা উপরে আমার উপরে খুশ হয়ে যাও, রাজি হয়ে যাও। আমরাও খান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা মাস রোজা রাখি, আর জকাত ফরজ হইলে জকাত দিয়ার, হজ ফরজ হইলে হজ করিয়ার, হারাম থাকি বাঁচিয়া থাকিয়া কোন কারণে একমাত্র আল্লাহরে খুশ করবার লাগিয়া, আল্লাহরে রাজি করা আমরা লাগে অবশ্য কর্তব্য। আল্লাহ যদি রাজি হইন না তাহলে ব্যস্ত গিয়া ও শান্তি নাই। হাসন রাবিয়া বছরই এক বেটি, বেটা নাই বেটি, তার বাড়ি আসলো বছরা। একদিন হল্লা ওয়াজ মৌলানা সাহেবে ব্যস্তর ওয়াজ হতরা, কিলাব বিষ্ণু হইব, কিলাব হইবা সবটা হইতরা। তাইন টুকি মাল্লা টুকা দেলাইলা বলে যাও হইও মৌলানা সাহেব রে, এই জাতীয় ওয়াজ করিয়া মানুষ আল্লাহ তাকে কতদিন ফিরাইয়া রাখবা। মৌলানা সাহেব রাগান্বিত হইয়াও মহিলা ব্যস্ত পাইলেও তৈ গেছে, আমি কিতা করলাম। তখন 10 জনে মোনাজারা আরম্ভ হয়ে গেল। মৌলানা সাহেব এখন ব্যস্ত পাইলে হইব রাবিয়া বছরে এখন আল্লাহরে আগে কিলা রাজি করা যায়, আল্লাহরে খুশ কিতা দিয়ে করা যায়।
ওদিকে মানুষরে আগে দাবি তো করো আল্লাহ কিলা খুশ করা যায়, আল্লাহ কিতার দ্বারা খুশ হই না আল্লাহরে রাজি করিয়া। এর বাদে আপনি বেশ করবাদ করো কুয়া বেশ পাইলেইলেও তৈছে হাসক রাবিয়া বছরিয়া কইলা জানি রাখো আদম আর হাওয়া ব্যস্ত আসলা যখন গন্ধম খাইলেছেন, হাওয়ার লগে লগে আল্লাহ নারাজ হয়ে গেছলা, ব্যস্ত অশান্তি আরম্ভ হয়ে গেল গিয়া। যে কাপড় শরীরও আসলো, কাপড় আল্লাহর যাতে খুলিয়া নিলা গিয়া নাই। 10 জন নেঙ্গা, আদম আলাইহিস সালামের শরীরও কাপড় নাই, মা হাওয়ার শরীরও কাপড় নাই। يخصفان عليهما من ورق الجنة বেস্তর যে গাছে আগে ফল দিল খাইলা, ও গাছর দ্বারো গিয়া হইলা আমরা এখানে ফাতা দেও দে না। আল্লাহ নারাজ হয়ে গেছেন, কে কিতা দিত? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর বনি যাও সারা তোমার হয়ে যাব। এখন যে গাছে আগে ফল দিল এখন ফাত্তাও দে না, কোনো গাছে ফাতা দিছে না। হুয়াইরিয়া নামক একজাত গাছ আছে, গাছর ফাত্তা বড় বড়, ও ফাত্তা আনলা আনি আদম আলাইহিস সালামে তান শরীরও লাগাইলা 3 খান, আর আমরার মা হাওয়ায়ে লাগাইলা 5 খান। আজ পর্যন্ত রইয়া গেছে। মরার পরে আমরা যদি সম্পত্তি তাকে বালা করিয়া পয়সা করি তাকে, তাহলে খাবন বেটাইন তোরে কখান দেও? 6 খান, 3 খান, আর বেটিন তোর 5 খান। না থাকলে হইল 5 খান। এখন আল্লাহ খুশ করা কিলা যায়? আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা আমার হাবিব, আমি আল্লাহরে যত জায়গায় যারা মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, লগে তোমারে নবী মানব। ও নবী তুমি একবার খুশ হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদ্দি আল্লাহর হাবিবে জবাব দিলা না, নবী খুশ হইছ নি? খুশ হইছি হইন না, আল্লাহ আসার নবী খুশ করতো পারবই না, তুমি তোমার দামান খুশ করতে পারবে তো। কিতা মাত্র সাইকেল দিছিলি, কয়দিন বাদে ইকান ফাও ঘুরানি লাগে, হতায় এখান হইলে ফাও ঘুরানি নাই, দিলাই ইকান। এর বাদে আর কয়দিন বাদে ইকানও ঠান্ডা লাগি যায়, দিলাই আর এখান ইকানও এসি নাই, পারবাই নি খুশ করতে? আল্লাহ কইছে নবীরে খুশ করতে পারবেন না। আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা নবী হও না তুমি খুশ হইছো, আল্লাহর হাবিবে জানাই, আল্লাহর হাবিবে জবাব দিলা না। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা আমার হাবিব, আমি আল্লাহ যত জায়গাত আছে, তুমি নবীর নবুয়তিও তো জায়গাত আছে, নবী তুমি খুশ হয়ে যাও। আল্লাহ ছাড়া কোনো জায়গা আছে না? যেন আল্লাহর আছে, নবীর নবুয়তি আছেন না? ও নবী খুশ হইছনি? আল্লাহর হাবিবে জবাব দিন না। আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা আমার হাবিব, আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত পৃথিবীর যত জাত মখলুকাত আছে সারার প্রতিপালক আমি, সারার খানি আমি দেই। ও নবী আমি তোমারে সারা বিশ্ব ভূমণ্ডলের লাগে তোমারে রহমত বানাইয়া জমিনও পাঠাইলাম। ও নবী তুমি একবার খুশি যাও। আর কিতা রইল? যেন আমার জিকির আজকার আমার বন্দা বান্দিয়া করবা, লগে তোমারও জিকির করবা, করবেন না? যেন যাইবে নবী ছাড়া, নবীর নাম ছাড়াও একটা জায়গা আছে নবীর নাম নাই, শুধু আল্লাহর নাম। এই জায়গা কোন জায়গা? যখন আমরা মুরুখ জব করি, কোনো বকরি জব করি, তখন হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, রাসূলুল্লাহর নাম আছে নিন, বাদে কইতে বলে ইনো নাম নাই, ইনো নাম নাই, এখানে ইনো এগুলো মায়া করডায় নি, যেগুলো জব করডায় তারে মায়া, তার জান যা ইনো নবীর রহমত আনতাই। আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা হাবিব আপনি কও কিতা হইলে খুশ হইবা? কিতা হইলে খুশ হইবা? নবী তুমি একবার কইলা। ই নবী কিতা জানাইছেন? আল্লাহর কাছে দরখাস্ত দিছেন, আল্লাহ আপনি কইছো আমারে খুশ করবাই, আমি আপনার কাছে দরখাস্ত দিয়ার ইজান লা আরবা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও আল্লাহ আপনি কইছো আমারে খুশ করবাই, আমারে রাজি করতাই, আমারে খুশ করতাই, আমি কিয়ামতের দিন আমার একটা উম্মতরে দুজখের আগ্নিতে রাখিয়া ও নবী, ও আল্লাহ আমি নবী বেহেশত দিয়ে শান্তি হইতাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই নবীরে বলিবার কোনো ফতসিনি বলিবার যেগুলো নমাজ পড়ো জানি রাখো 17 রাকাত ফরজ নমাজ জানি ফজরের 2 রাকাত নমাজ পড়িয়া যখন বইবাই 2 রাকাত পড়িয়া আবো সালাম ফিরাইছো না 2 রাকাত পড়িয়া বইয়াও সালাম ফিরাইল না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিছনি নবীরে মাগরিব ফজরের সুন্নতে একবার আর ফরজ আর 2 বার নবীরে সালাম দিছনি যাই নমাজ পড়া না দিছনি নবীরে সালাম যত দিন যাইব সালাম কমব আল্লাহর নবীর সালাম কমব না কিছু মানে মুখ বন্ধ করিয়া ব্রেক টেপ লাগাইয়া রাখি দিলে সালাম কমব নি আল্লাহর হাবিবের সালাম খালি বাড়িব। খাইল ফজর খাইল আজকে এসার সময় যত মানুষে নমাজ পড়িছে কালকে এসার সময় আরো কিছু রাসূলুল্লাহর উম্মত বেটাইন বেটিন ফুয়া ফুরিন বালি কইবানি না ইতার উপরে নমাজ পড় দইব ফজরের নমাজর নবীরে 2 বার সালাম দিবা জোহরের নমাজের সুন্নত 2 বার ফরজ 2 বার আর আবার সুন্নত আরেকবার দিবেন না আসরের নমাজ যদি সুন্নত পড়ো না তে ফরজ পড়িলেও কবার দিবাই 2 বার মাগরিবের নমাজের ফরজ 2 বার সুন্নত 2 বার ওলা কতবার আল্লাহর নবীরে সালাম দিবাই এই নবীর কাছে বারবার সালাম জাননি না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বেটার যে বেটিয়ে নমাজ পড়ো না নবীরে সালাম দিলাই না যে নবী হাসরের দিন বেহেশত গিয়া একজন একটা উম্মত মাত্র একজন সারা নাই একজন উম্মত আমি দুজহর আগে আল্লাহ আমি ব্যস্ত গিয়া শান্তি হইতাম নাই ই নবীরে কিলা বলিলাই ফজরের নমাজ পড়িলাই না নবীরে সালাম দিলাই না জোহরের পড়িলাই না নবীরে সালাম দিলাই না আসর মাগরিব এশা নবীরে সালাম দিছনি প্রত্যেক 2 রাকাত পর একবার সালাম নমাজ লাগিয়া যদি কোনো মানুষে কারুরে সালাম দেয় তার হৌরেরও যদি সালাম দেলায় তাহলে তার নমাজ শেষ না রইব নমাজ লাগিয়া মাতিলে নমাজ যায় না রয় কিন্তু আল্লাহর হাবিবের লগে মাতিলে সালাম যায় না। আল্লাহর হাবিব একদিন জোহরের নমাজ অথবা আসরের নমাজ 2 রাকাত পড়ি আমরা এক মার গরো তসিম মিলাইয়া হযরতে জুলিয়া দাইন যান নাম আসলো গিরবাক এই নমাজ পড়াইয়া যাবার হয়ে ফরমায় নাই তো রাসূলুল্লাহ নমাজ আমরা 2 রাকাত পড়াইলা সাহাবায়ে কেরাম হলে মাতিতরা মাতিলে নমাজ যায় না রইছে সারায় কইলা কথা হাসা গেলা গিয়ে আমরা এক মার যে মার গরো আল্লাহর হাবিবে তসিম রাসূল দরজার সামনে দাঁড়ায় গরো হামাইতাইনি ভালমারি ফারবাইনি এখান কার গো আল্লাহর নবীর গো। আবু সুফিয়ান যেদিন তান ফুড়ি আবু সুফিয়ান ইমান আনছেন না তার মেয়ে উম্মে হাবিবা আল্লাহর হাবিবার সঙ্গে বিবাহ হয় গরো গেছেন ফুড়ির গরো শ্বশুর আপনার ফুড়ির গরো বিয়া দিলাইছেন ফুড়িরে দামদর বাড়ি গিয়া ফুড়ির গরো হামাইতে শরীয়ত বাধা আসেনি বাইর গরো হামাইতে ফালমারি হামাই যাও বাধা নেই অন্য শরীয়তর বাধা কিন্তু শরীয়তর বাধা নাই ফুড়ির বিছনাত গিয়া বইতে বাধা আসেনি আবু সুফিয়ান গিয়া গরো হামাইছেন উম্মে হাবিবার কামরাত হুজরা হামাইয়া বিছনাত বইছেন হঠাৎ হইয়া দেখছেন উম্মে হাবিবায় তান বাবারে বিছনাত বাদ কইছেন হে আবু সুফিয়ান বিছনাতে কি উঠি যাও ই বিছনাত তোমার খে অত বড় অর্ডার দিল বই রইলাই তোমার বুড়িয়ে যদি তের বিছনাত বোয়ার পরে তোমারে কুদাম দে বাপর মন খিটাইব উম্মে হাবিবায় ফরমাইন জানি রাখো এই বিছনাত আল্লাহর হাবিবের বিছনা ই বিছনাত কোনো মানুষে বোয়ার ক্ষমতা নাই বাবা লগে মায়া বেশ না নবী লগে বেশ নবী লগে বেশ নিলে না আল্লাহর হাবিবের লগে সারা থেকে মায়া বেশি হইব। এরপরে সালাম তো দিলা 2 রাকাত নমাজ পড়িয়া যখন সালাম শেষ হইল 2 রাকাতি নমাজ তখন পড়িবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন রাসূলুল্লাহর উপরে দুরূদ আছে তো বইয়া দাঁড়াইতো উবাও কি বইয়া নেই 2 রাকাত পড়িয়া নমাজ শেষ তো 4 রাকাতি হোক 3 রাকাতি হোক 2 রাকাতি নমাজ আছে না বয়া শেষ এই সময় দুরূদ কিলা পড়ো বইয়া নেই তুবাও কি আজ জনতা করছেন না
জনজান নামাজের প্রথম তকবীর আল্লাহু আকবার হওয়ার বাদে পড়বায় সুবহানাকা, 2 নম্বর তকবীরের বাদে কিতা পড়তে হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ আছে বই যাই বইয়া পড়ছো না? বইয়া দুরূদ বইয়া পড়ছো না? বইয়া হও না? বইয়া পড়ছো কি? জনজার নমাজ আখেরি কায়দা আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত ফরজিয়ত শেষ। এর বাদে দুরূদ শরীফ আর দোয়া যে পড়ো এই বোয়াটা কিতা সুন্নত। এই সময় বইয়া পড়িছি বোয়াটা সুন্নত। আর জনজাত ফরজ মাত্র 2টা, বেশ না। এক হইল উবানি, ই যে উবাদ যখন তুমি ফরজ উবা ইউবানিটা কিয়ামটা কিতা ফরজ, আর ওই সময় দুরূদ পড়িছ আর হিগু সুন্নত। গতিকে ইত্যাদি ওটা দিয়ে ঠাই দিতে না। এর বাদে যদি আপনি নমাজ পড়ো আল্লাহ নবীরে সালাম দিলাই, আর শেষ নমাজ যদি হয় 2 রাকাতি নমাজ হয়, 3 রাকাতি 4 রাকাতি নমাজ হয়, তাহলে আল্লাহ নবীরে দুরূদ দিলাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। লম্বা আছে না? গতিকে 5 ওয়াক্ত নমাজে যদি আমরা পড়িলে, একজন মানুষে যদি ফজরর নমাজ সারি দেওতে জানি রাখো 17টা ফরজ সারি লাগলি নমাজের আন্দর বাইর 13 ফরজ আরো 4টা বাড়াই দিছিল। আনাও যে নমাজ হয় তো আপনার বিলবাড়ি হয়নি, কোনোখানো হয় না। উজর হইলে, বেমার হইলে, পানি না হইলে তৈয়ম্মুম আছে। আর অজুর ফট ফটা নাইনি 4 ফট অজু ফড়িলে 4 ফট ফড়িছ না? নমাজ পড়ছ না? অজু পড়ছ না? 4টা ফট ছাড়িলাই। ফজরের নামাজ পড়িলাই না আর ফট ছাড়িলাই 17টা না? 17টা ছাড়ছই না? অজুর 4 আর নমাজের আন্দর বাইর 13 আর 4 17 না? ফজরের রক্ত 17টা ফরজ ছাড়িলাই, জোরের রক্ত 17, 18 5 17 হতো 85টা ফরজ তুমি ডেইলি ছাড়ো। রায় অত বড় সাহস, আবার সাহস করো মরার হলে তুমি ব্যস্ত কিভাবে যাইবাই। গতিকে আপনারা মতো পারো 5 ওয়াক্ত নমাজে সুন্দর করে আদায় করবো, অক্তে অক্তে পড়িবা। অজু 5 ওয়াক্তর অজু আছে, অজু পড়িলা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে দেখলা এক ব্যক্তি অজু করে আর খালা খালা পানি পড়ে মানে চালি লাগাই দিছিল। কিয়র চালি? কিছু নাই, চালিউলি নাই, ফাইটলার তলর চালি নাই। দেখলা খালা খালা ফুটা পড়ে। আবু হানিফায় খানে খানে গিয়া কইল আল্লাহর বান্দা তুমি আর গুনাহ করিও না। অজুর লগে দেখি না আমরা চাইতাম নি। আর বাড়ি থেকে হলে হলে চালি মাকিয়া আইয়া হইও না, আমি অজু করিয়া দেখ আমার গুনাহ বাইয়া। তুমি তো গুনাহগার স্বীকার করছো, আল্লাহর কাছে স্বীকার করো গুনাহ করছো, মানুষ কাছে নি সাক্ষী বানাইতেন, গুনাহ করছো সাক্ষী বানাইতেন। কাল কিয়ামতের দিন আল্লাহ আহকামুল হাকিমিনে কোনো মানুষে জানে না, ফরিস্তায় জানে না, তারে দেখাইবা। এখান নাই দোকান নাই, যতখান চৌকে দেখা যায় অতটা নামাই আমল খালা খালা গুনা আল্লাহ খসলেনি, ইটা খসলেনি, ইটা খসলেনি, ইটা খসলেনি। আল্লাহর বন্দায় অস্বীকার করার কোনো উপায় নাই যে করছে বলে জানিরা। লুকাইয়া গুনা করলে কোনো মানুষরে সাক্ষী বানাইছিলে না। আইজ আমি আল্লাহর রাতে লুকাই লুকাই তোরে মাফ দেলাইলাম, জাগি ব্যস্ত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দেখো জমিন এগুলো নাম আছে, মানুষ দেখলে লাল হয়ে যায়, হাকলাস না লৌ হল। এগুলো দেখার লগে লগে বেটাইন খালি বাড়িয়ে না মারো না নিউজ সালাম করো বাড়িয়াও নি। আর এগুলো আছে ব্যাঙ্গর ব্যাঙ্গ মসজিদর ভিতরে তোমার ঘরও আছে, অনবইয়া ডাকের এখন বেটিয়ে মাছলি নি এখন বাড়ি কি ইগে গরো হামাইয়া মুতের লাদের এর বাদেও মারে না। হাকলাস ইগে তোমার গরো হামাইয়া লাগিছিল না মুচিছিল, ইগু মারো কি? তার কারণ হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাগলার যেগু আছে লৌহবি যেগু আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফু দিছিল, বুঝছো নি? সুঙ্গাদি ফু দিলে আগুন উঠে না, আগুন উঠবা লাগি ফু দিছিল। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইনি দেখার লগে লগে যদি একবারই মারি লইতে পারি তোমরা নামায়া আমল 100 নেকি লেখ হই যায়। কিতা করছে গিয়ে ইব্রাহিম হলের আগুনে ফু দিছিল, এখন তো রঙে নি এখন যে উকে দিছিল
ওগুর মায়নি না নিয়ে না কোন না নিয়ে কোন জমানাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানাত বাদ খাম করলো আজ পর্যন্ত মাই খার ওলা এখন করিয়া খবর হামাইও তোমার বংশে গাইল খাইবানি না না গর বেংরে মারেন না খেনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওলা গিয়া আগুন রেডি করছে জ্বালাইলি তো ব্যঙ্গ হল জমিছে জমিয়া কইছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে সাহায্য কিতা করা যায় রে চলো যাই আগুন নিবাই তুইলে একমাত্র একটা পথ আছে তার নাম হইল পানি পানি ছাড়া আগুন নিবাইবার উপায় নাই সারায় মুখ পানি লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে যে আগুনিত ফলাইছিল আগুনিত গিয়া ব্যঙ্গ হলে পানি দিছিলা যখন হে পানি দিয়া গুড়িয়াই ওর আগুনে বাড়ি মারিয়া তার চামড়া জ্বালাই লেছিল আল্লাহ জানাইলা রে ও বেং তোমরা আমার নবীর সাহায্য হওয়ার কারণে যদি আমার আগুনে তোমরা শরীরের চামড়া জ্বালাই লিয়েছে আমি তোমরার এখন চাদর শরীরও লাগাই দিয়া আর এই চাদরই কান তোমরা লাগি আর কন্ডিশন হয়ে গেল গরমে গরম লাগছে পানি ছড়িয়ে গেছে দেখলাই দেখো না দেখছো না ইগুর শরীর ইয়ার কন্ডিশন হয়ে গেছে নবীরে সাহায্য করার কারণে আল্লাহ কামল হাকিমিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ব্যঙ্গর মুখর পানি দিয়া নিবাইছেনি না আল্লাহ নিবাইছে কিন্তু তারা যে সাহায্য করলো তারা একটা কৌটা পাইলেছে আজ পর্যন্ত তারা রেখেও মারে না কোন বেটিয়ে গড় ব্যঙ্গা মারিয়া ফেলাইছে আর হাকলাস দেখার বাদে বেটি উড়ির কুটা দিয়ে বাড়িয়া তুমি সোলাম দিতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলা তানগর হুজরার মাঝে এক বেটি আইছে জোয়ান বেটি লাঠি এত ইরে বুড়া বেটা রাত লাঠি খাও ডরাইবে তুমি লাঠি দিয়ে কিতা করতো তুমি বুড়া জোয়ান বেটা রাত লাঠি দেখলে কিতা মনে করছো তুই বেটি জোয়ান বেটি তোর রাত লাঠি কে বলে আয়সা জানি রাখো যেদিন আল্লাহর হাবিবে ফরমাইছেন লোভ হাওরি খাখলাস যেগু আছে এগুলো যদি একবারই মারিলাই তাহলে নামাজ আমল 100 নেকি হইব ও দিন থেকে আমি লাঠি রেডি করছি কোন জায়গাত কোন সময়ে পাইম আমার আত লাঠি থাকতো না কোনো বস্তু থাকতো না মারতাম না আপনার কাছে একটা কথা বলিয়া বেঙ্গল মুখর পানি ইব্রাহিম খলিলুল্লাহর আগুন নিচ্ছে কিন্তু তারা কৌটা পাইছেন না আপনারা ওলা জান যেতে পারবেন না আপনারা যে মসজিদে আনেকলা বানাই দিলাই ঠিকান হয়েছি না তোরা সাহায্য আপনারা দেখতেছেন চান্দা জেব আথারাইটায় জেব আথার বিসুল্লাহ আলী হোসেন জেব হোসেন আইনি থাকে না খো সফির খানো আচ্ছা সফির ওলা টনটনে কইলে এরপরে আমি তো আজ পারিও না এখন শরীর ধরে দিচ্ছি দশেন আর খেয়ে দিতে খুব 2000 টাকা সফির উদ্দিন 2000 টাকা আলী হোসেন 500 টাকা আর খেয়ে দিতে খুব সহাল কইলে রাজুল হোসেন 2000 টাকা আর খেয়ে দিতে রাজুল দেখো আর খেয়ে দিতে কৌশাই নুরুল হক 1000 আর খেয়ে দিতে খুব কোথায় খুব সকাল খুব নগদ তাকে এখানে কম হইলে তখন বেঙ্গল মুখর পানি সমান পানি মুখ হলো 1 লিটার পারবো না এক ফুটা কিন্তু আইজ তারা স্পেশিয়াল ফুটা আপনারা আজকে কাউন্টার খুলিয়া হয়েছে সাহায্য করবো লাগে আপনারা ঘর নাজিম তান মা বাবার হায়াত বাড়িত আমার হায়াতও বাড়িত তাই দিবা তাই দিলাইছেন 500 টাকা আর কে দিতে দেখুয়া আরো 500 টাকা দিবা আর কে দিতে দিলে দেও খুব সকাল দেও এরপরে আরো আলিমহল রয়েছে লেখা যেন লেখা যেগুলো নগদ দিতে পারেন না কোনো খুকুয়া এনামে কত দিবা 1000 টাকা এনামে দিবা 1000 টাকা আর কে দিতে দেখছেন দেও খুব সকাল দিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নাম জাকির হোসেনে দিবা 1000 আমি চক্কুর উপর দিতাম পারি না এখন আল্লাহ আপনার বান্দা হল সরকারে কবুল ফরমাও নগদ খেয়ে দিতে দেখছেন আচ্ছা আল্লাহ আপনার যে বান্দা হলে মসজিদের জায়গা দিয়ে মসজিদ বানাইয়া খবরও গেছেন আজ পর্যন্ত যাইত্রা আল্লাহ তারা আওলাদ হল ইয়া আল্লাহ আজকে সরকার দিয়া দেওয়া সেই শুন আল্লাহ সারার কবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও হালালি আওলা জমিন তুই আইলে মসজিদ বানাই তুই আইলে খামো লাগছে ওখানে আপনি জানাই দেও আল্লাহ খাস করে হামসায় যত বেটাইন বেটি নন্দ ওখার খবর সারার খবর রহমত নাজিল ফরমাও
আয় আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরা মা বাবার খবর আইজ আপনি অগণিত রহমত নাজিল ফরমাও আল্লাহ আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন হলরে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ আয় আল্লাহ মৌলানা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ আমার রহিদ ইসমি আওলাদর জীবনের উজ্জ্বলা করে দিও আমরা কে কোন গাঠো আটকে গেছি ছুটাই দিও আল্লাহ তোমার বন্ধ হলোর হাত আর পকেট খালি হয়েছে আল্লাহ চান্দা দিয়া খালি করে দিয়েছেন ইতার হাত রে পকেট রে আপনি জমিন খালি রাখিয়া পরর দরজাতে আপনি ভিক্ষার হাত ফাটাইল আইও না হালাল রুজি রে আর হাত রে পকেট রে আপনি ভর্তি করে রাখিও এরার খানদানের কবরবাসীর অন্ধকার খবর খালি খবর দেয় আপনার রহমত দিয়ে ভর্তি করে দিল আল্লাহ ও হবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন আমিন আমিন।